بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, হাদিস উতবানে উনি বলেন فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ। এই হাদিসটিতে ক্লিয়ারভাবে জানা আছে যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটার সাথে শর্ত হলো আমল করা, সেটার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটার সাথে এই শর্তটি আপনি পালন করতেছেন না। সেটার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমল করতে হবে। আর এইটার দলিলটি হলো ইবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ, সেটার জন্য ইবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ এটা হলো শর্ত। সেটার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনো ব্যক্তি যদি বলে এটার সাথে সে আমল করতে হবে। সালাফ সালেহিন ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছেন জান্নাতের চাবিটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওনারা এই বিষয়ের উপরে ওনারা কথা বলেন, যেটা হলো ওনারা বলেন কিন্তু দরজাটি খোলা হবে না যদি চাবির যদি দাঁত থাকে না। সেটার জন্য দেখেন সালাফ সালেহিন ওনারা কী বলছেন, দরজাটি খোলা হবে না যদি চাবির দাঁত থাকে না। সেটার জন্য যে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে পালন করে তাহলে এটার সাথে সে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে বলছেন ইবাদত করার জন্য এইভাবে ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।